আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি ৫,০০০ টাকায় পেয়েছো, ৩,০০০ টাকা দিতে হয়নি, এরকম কেউ আছো কি? সবাই ৩,০০০ টাকা দিয়েছো? প্রিয় দর্শক, আপনারা যতটুকু দেখছেন, আমি বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। আমরা যতটুকু জানতে পেরেছি, অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে যে অভিযোগটা পেয়েছিলাম যে এখানে একটা প্রকল্প থেকে মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ লক্ষ টাকার একটা বরাদ্দ এসেছিল এবং সে বরাদ্দ থেকে ১ লক্ষ টাকা ছাত্রীদের মাঝে বিতরণের নির্দেশনা থাকলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের সকল শিক্ষকদের নিয়ে সমন্বয় করে তারা লটারির মাধ্যমে আসলে নির্বাচন করে ২০ জনকে সে অনুদানের টাকা বিতরণ করেছিলেন। এই টাকাটা বিতরণ করা হয়েছিল ব্যাংকের মাধ্যমে, পার্সোনালি ব্যাংকের মাধ্যমে এবং চেকের মাধ্যমে টাকাগুলো শিক্ষার্থীরা উত্তোলন করলেও পরবর্তীতে নাকি তাদের কাছ থেকে ৩,০০০ টাকা করে স্কুল কর্তৃপক্ষ নিয়েছেন, ফেরত নিয়েছেন বলে অভিযোগ পাওয়ার পর আমরা এখানে এসেছি। আমরা একটু জানবো অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে। আচ্ছা, তোমার নামটা একটু বলো তো। আমার নাম মাসুমতি খাতুন, আমি নবম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, তুমি কত টাকা পেয়েছিলে? আমি ৫,০০০ টাকা। টাকা পেয়ে কি করেছো? আমি আব্বুকে দিই। আচ্ছা, স্কুলের শিক্ষক যে নিয়েছেন ৩,০০০, এই অভিযোগটা কি বলো তো? ৩,০০০ আমরা ওনাকে খুশি হিসাবে দিয়েছিলাম। তুমি একটু আগে বলেছো যে আমরা খুশি হয়ে দিয়েছি, কিন্তু পাওয়ার আগে কিভাবে খুশি হয়েছে এটা বলবো আমাকে। পাওয়ার আগে বলতে হলো জানছিলাম, স্কুল আগে এসে জানতেছিলাম কি হলো দিবে। যে বলছো ৩,০০০ টাকা খুশি হিসেবে দিয়েছো, তাই তো? এটা কে চেয়েছিল না তুমি নিজ থেকে দিয়েছো? সবকিছু মিলিয়ে মনে করেন আমরা দিয়েছি। কে দিয়েছে এটা, তুমি না তোমার অভিভাবক? অভিভাবক আমরা আলোচনা করে দিয়েছি। কোন ক্লাসে পড়ো? ষষ্ঠ শ্রেণী। আচ্ছা, তুমি বলো তো অনুদানে কত টাকা পেয়েছো? ৫,০০০। ৫,০০০ পেয়েছো না শিক্ষককে দিতে হয়েছে? শিক্ষককে দিয়েছিলাম। কত দিয়েছো? ৩,০০০। ৩,০০০ দিয়েছো। তুমি একটু বলো তো তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সারিফা। তুমি পেয়েছো কত টাকা? আমি ৫,০০০। শিক্ষককে দিয়েছো কত? ৩,০০০। ৩,০০০। তোমার কাছে আসে কত? ২,০০০। ২,০০০। তুমি বলো তো তোমার নাম কি? মোসাম্মদ খাদিজা খাতুন। আচ্ছা, তুমি কত টাকা পেয়েছো বলো? ৫,০০০। ৫,০০০? তোমার কাছে আসে ৫,০০০? না, আসে কত? ২। তাহলে ৩ কোথায় গেল? ৩,০০০ আব্বু স্যারকে দিয়েছে। কোন স্যারকে দিয়েছে? বেলাল স্যারকে। বেলাল স্যার? বেলাল স্যার কি প্রধান শিক্ষক? জি। আচ্ছা, তুমি একটু বলো তো তুমি কত টাকা পেয়েছো? ৫,০০০। ৫,০০০। তোমার কাছে আছে কত? ২,০০০। ৩,০০০ টাকা কোথায় গেল? মানে বেলাল স্যারকে দিয়েছিলাম, তো ঘুরে আবার মানে ৫,০০০ টাকায় তো ওখান থেকে পেয়েছি। ৫,০০০ টাকা আমাদের কাছে আছিল। বেলাল স্যারকে দিয়েছো কত? জি, 3,০০০। ওইটা ফেরত দিয়েছে আবার? জি না, তো ৫,০০০ টাকা কীভাবে থাকলো? মানে ব্যাংক থেকে ওটা উঠাইছিলাম। ও আগেই দিয়েছিলে ৩,০০০? টাকা পাওয়ার আগে ৩,০০০ নিয়েছিল? ওইটা কে দিয়েছিল? আমার অভিভাবক। তুমি বলো তো ঘটনাটা কি আসলে? আমাকে হলো ওখানে গেছিলাম, দিয়ে ৫,০০০ টাকা দিল চেকের মাধ্যমে। আম্মু আগে টাকা দিয়েছিল ৩,০০০ টাকা। আচ্ছা, তুমি একটু বলো তো তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন। আচ্ছা, তুমি কত টাকা পেয়েছো? ৫,০০০। ৫,০০০ টাকা পেয়েছো। স্কুলে দিয়েছো কত? ৩। আপনার নাম কি একটু বলেন? মোসাম্মদ রাজিয়া বেগম। ও, আপনার কেউ স্কুলে পড়ে? আমার মেয়ে পড়ে। কি নাম? সুলেমা। কোন ক্লাসে পড়ে? 7। আচ্ছা, আমরা জানতে পেরেছি যে আপনার মেয়ে কিছুদিন আগে সরকারি অনুদান থেকে ৫,০০০ টাকা পেয়েছিল, এটা কি সত্য? জি, পেয়েছিল। আচ্ছা, এই ৫,০০০ টাকা থেকে নাকি ৩,০০০ টাকা স্কুলে দিতে হয়েছে? জি, কে দিয়েছে? আমি দিয়েছি। আপনি কার হাতে দিয়েছেন? দিয়েছি মালিক পিয়ন হাতে। কার হাতে? মালিক পিয়ন হাতে। মালিক পিয়ন। আচ্ছা, এটা আপনি টাকা পাওয়ার আগে দিলেন না পরে দিলেন? সাথে ওই যেদিন করে না সেদিনই দিয়েছি, দিয়ে গেছি মনে করি। আচ্ছা, আপনি যে ৩,০০০ টাকা দিয়েছেন এটা কি জন্য নিয়েছিল বলেন তো? কি জন্য, কি বলে চেয়েছিল? কি বলে চেয়েছিল যে ৫,০০০ টাকা আসবে আপনার মেয়ের নামে, তো 3,০০০ টাকা লাগবে। ৩,০০০ টাকা লাগবে। মালিক কি নিজ হাতে দিয়েছেন? জি। অ্যাকাউন্টে জমা হয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এসছে। এখন এখান থেকে যে কেউ টাকা নিয়েছে এটা আমার জানা নাই। যদি যে কেউ নিয়ে থাকে তবে এটা তার ব্যাপার।